একটি ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই এটা অনেকেরই চেক করার প্রয়োজন হয়। এবং আপনার এই যে নাম্বারটিতে আপনি বিকাশ ব্যবহার করতেছেন, এই বিকাশটি কোন ভোটার আইডি কার্ড থেকে ভেরিফাই এটা কিন্তু জানা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেকে মনে করেন যে আমার এই বিকাশ অ্যাকাউন্টটি কোন ভোটার আইডি কার্ড থেকে ভেরিফাই, কারণ আপনারা বিকাশ অ্যাকাউন্ট অনেক আগে মূলত খুলেছেন, যেমন 20 সালে, 22 সালে, 23 সালে বা এরও আগে খুলেছেন, কিন্তু জাস্ট আপনারা জানেন না যে কোন ভোটার আইডি কার্ড থেকে ভেরিফাই। এটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন যে কিভাবে এটা চেক করতে হয়, আপনার এই বিকাশটি কোন ব্যক্তির মাধ্যমে ভেরিফাই করা হয়েছে মূলত। তো জাস্ট এটা জানার জন্য আপনাকে কিন্তু একটা সিক্রেট অ্যাপের ভিতরে যেতে হবে। আপনি বিকাশ থেকে কিন্তু এটা চেক করতে পারবেন না, কারণ বিকাশের ভিতরে এই ধরনের সিস্টেমটি নাই চেক করার আর কি। তো এটা চেক করার জন্য আমি যেটা আপনাকে গোপন ট্রিক্স শিখিয়ে দিব সেটা হলো, আপনি চলে যাবেন যে সেলফিন, ইসলাম ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম সেলফিন অ্যাকাউন্ট আছে, জাস্ট এই জায়গাতে চলে যাবেন। যাতে যাওয়ার পর আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। তো এরপরে দেখতে পারবেন যে ফান্ড ট্রান্সফার নামক একটা অপশন আছে, জাস্ট এই ফান্ড ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখন এই জায়গাতে আপনি জাস্ট বিকাশের উপর ক্লিক করতে পারেন, আর নগদেরটা যদি আপনার জানা প্রয়োজন হয় তাহলে নগদের উপর ক্লিক করে জেনে নিতে পারবেন। আদার যদি জানতে মনে চায় তাহলে যেটা জানতে মনে চায় সেটার উপর ক্লিক করতে পারবেন। জাস্ট আমি বিকাশের উপরে ক্লিক করে দিলাম। এরপরে আমি জাস্ট বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। তো এরপরে নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি জাস্ট দেখে নিতে পারবেন যে মানে রিসিভ নেম, মানে এই যে আমি অ্যামাউন্টটা পাঠাবো এটা কে রিসিভ করবে। যেই ব্যক্তির নামটা আসবে আপনি মনে করবেন এই বিকাশ অ্যাকাউন্টটি তার নামে রেজিস্ট্রেশন করা। এই জায়গাতে যেই নামটি আসবে সেই নামটি মূলত কি, যে এই নাম দিয়ে, এই ভোটার আইডি কার্ডের নাম দিয়ে মূলত আপনার এই বিকাশটি রেজিস্ট্রেশন করা হয়েছে। তো আপনাদের মনে যদি এই ধরনের সন্দেহ থাকে যে এই ব্যক্তির নামে একটা ভোটার আইডি কার্ড থেকে দুইটা বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই করা কিনা, সেটা যদি আপনারা চেক করতে চান, যেই নাম্বারগুলোতে বিকাশ অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা নাম্বারের জায়গাতে আইনা জাস্ট আপনি টাইপিং করে জাস্ট চেক করার চেষ্টা করবেন। যদি দেখেন যে দুইটা নাম্বারে একই ব্যক্তির নাম আসে তাহলে বুঝতে হবে যে আপনার যে দুইটা বিকাশ একই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো অবশ্যই একটা বিকাশ আপনারা বন্ধ করে দেবেন জাস্ট অফিস থেকে, অথবা কি হতে পারে যে কোনো মুহূর্তে আপনার বিকাশটা বন্ধ হয়ে যেতে পারে। জি রাইট, আপনি ঠিকই শুনছেন। হঠাৎ করে যে কোনো মুহূর্তে আপনাদের বিকাশটা বন্ধ হয়ে যেতে পারে, হতে পারে। আমি জাস্ট আজকের আজকের নিজেই দেখলাম যে একটা ব্যক্তির ভোটার আইডি কার্ড থেকে দুইটা বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই। তো এটা যে কোনো মুহূর্তে যে কোনো হতে পারে, কিন্তু এটা যখন সার্ভারে যখন এটা চেকিং করা হবে, আজ হোক কাল হোক এটা বন্ধ করে দেবে। এ ধরনের সমস্যা হয় যে একটা ভোটার আইডি কার্ড থেকে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করা, হয়তো বা 20 সালের দিকে করছেন বা এরও আগে করছেন, জাস্ট এখন আবার করেছেন, তো এটা হয় আর কি। তো অবশ্যই একটা ব্যক্তির নামে দুইটা আপনার বিকাশ আছে কিনা সেটা এই জায়গাতে চেক করতে পারবেন, এবং এই জায়গাতে চেক করতে পারবেন যে এই নাম্বারের বিকাশটা কার নাম্বারে ভেরিফাই। আশা করি ইন টোটালি বিষয়টা ক্লিয়ার হয়েছেন, শিখে নিতে পারছেন। জাস্ট ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।